হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার বয় শুভ। আজকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে কাউখালী দিয়ে সত্তরকান্দা হয়ে যাব না, আজকে আমরাজুরি ফেরি পার হয়ে স্বরূপকাঠি দিয়ে বরিশাল যাব। তো আমি এখন আমরাজুরি আছি। আজকে বরিশাল যাওয়ার উদ্দেশ্য হলো একটি প্রোগ্রাম আছে, প্রোগ্রামটি এখনই বলবো না, তো সাথে থাকুন, আস্তে আস্তে ধাপে ধাপে আসতেছি সামনে। আমরাজুরি ডান পাশে এদিকে হলো কেওইন্দা, সোজা হলো আমরাজুরি ফেরিঘাট। এই তিন রাস্তার মুখটা কিন্তু ভয়াবহ, প্রায় অ্যাক্সিডেন্ট হয়। তো সবাই সতর্কভাবে গাড়ি স্লো করে আস্তে রাস্তাটি ওভারটেক করে তারপরে আপনার মতো গাড়ি চালাবেন। আমি এখন আমরাজুরি কলেজে চলে এসেছি। তো কাউখালী থেকে আমরাজুরি ফেরিঘাট হয়েছে 2 কিলো রাস্তা। তো আমরাজুরি ফেরিঘাট চলে এসেছি, আমিও আসলাম, ফেরিও আসলো। আমরা আমরাজুরি এপার চলে এসেছি, এখন বিকাল 4টে বাজে। তা আমাদের আমরাজুরি ফেরির এপার চলে এসেছি। বুদ্ধির বাজার চলে এসেছি অ্যান্ড এখন স্বরূপকাঠির দিক যাচ্ছি। তো বাকি কথা স্বরূপকাঠি যেই হবে। নেসারাবাদ স্বরূপকাঠি চলে এসেছি। তো বাম পাশে এই হলো নেসারাবাদ স্বরূপকাঠি থানা, স্বরূপকাঠি বাজার হলো ডান পাশে। তো আমরা এখন সোজা যাব স্বরূপকাঠি হয়ে, এখন গুঠিয়া মসজিদ মাদকপাশা হয়ে আমরা বরিশাল যাব। স্বরূপকাঠি এই হলো বাস স্ট্যান্ড, এখান থেকে বরিশালের উদ্দেশ্যে বাস ছাড়ে। রাস্তা একটু খারাপ, এটা শিগগিরই ঠিক হয়ে যাবে। স্বরূপকাঠিতে মূল হলো আপনার কাঠের ব্যবসা, কাঠ এবং গোলপাতা আছে, যে আগেরকালের মানুষ বাড়ি করলে ছাদ করতো, এই ছাদটাই হতো গোলপাতার ছাউনি ছাদ। এখন আগের মতো তো আর গোলপাতা পাওয়া যায় না, খুবই কম। আগে ওটার অনেক একটা চল ছিল। এই হলো নেসারাবাদ মাদ্রাসা। তো কাউখালী থেকে স্বরূপকাঠি হয়ে যদি বরিশালে যান, তো কাউখালী টু স্বরূপকাঠি হলো 18 কিলো, আর স্বরূপকাঠি থেকে বরিশাল হলো 35 কিলো। তো কাউখালী টু স্বরূপকাঠি থেকে বরিশাল মোট হলো 53 কিলো। আমরা কাউখালী যারা থাকি তারা অনেক সময় আমরা রাজাপুর হয়েও যাই, কাউখালী টু রাজাপুর দিয়ে জালকাঠি হয়ে যায়। তাই কাউখালী টু রাজাপুর হলো 13 কিলো। তো রাজাপুর থেকে জালকাঠি 14 কিলো অ্যান্ড জালকাঠি থেকে বরিশাল হলো 19 কিলো। তো মোট হলো 46 কিলো। আর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার হলো আমরা যারা কাউখালী থেকে সত্তরকান্দা হয়ে যাই, 13 কিলো। তো সত্তরকান্দা দিয়ে জালকাঠি হলো 7 কিলো, জালকাঠি দিয়ে বরিশাল হলো 19 কিলো অ্যান্ড মোট হলো 39 কিলো। সবচাইতে আমাদের এই যে তিনটা রাস্তার ভিতরে সবচাইতে সহজ হলো, অল্প সময় লাগে সবচাইতে কাউখালী টু সত্তরকান্দা হয়ে গেলেই সবচাইতে সুবিধা, সবচাইতে রাস্তা কম এবং সময়ও বেশি লাগবে না। 39 কিলো মোট। আর সবচাইতে সেকেন্ড হয়েছে কাউখালী টু রাজাপুর হয়ে বরিশাল, আর থার্ড সবচাইতে লং পথ হয়েছে যাই কাউখালী টু স্বরূপকাঠি হয়ে। এই দুই পাশে হয়েছে গাছের নার্সারি, তো এই পাশে হয়েছে গাছের নার্সারি, এই পাশে হয়েছে সব ছোট ছোট গাছের নার্সারিগুলো। কাউখালী দিয়ে স্বরূপকাঠি তো আসলাম, স্বরূপকাঠি দিয়ে আমরা বরিশাল যাব। তো স্বরূপকাঠির পরে গুঠিয়া মসজিদ, তারপরে মাদকপাশা হয়ে আমরা বরিশাল যাব। সাথে থাকুন, দেখতে থাকুন। তো বরিশালে আমাদের একটা প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামটিও আপনারা উপভোগ করবেন। এই বানুরি ভাড়া শুরু হলো এখান থেকে। আগে যে রাস্তার অবস্থা ছিল এখন অনেক সুন্দর হয়ে গেছে। আজকে রওনা দেওয়ার আগে একজনে বলছিল, তুমি স্বরূপকাঠি হয়ে কেন যাবে, স্বরূপকাঠির রাস্তা তো ভালো না। স্বরূপকাঠির রাস্তা সেই আগের রাস্তা এখন আর নাই, অনেক সুন্দর হয়েছে।
ভালো রাস্তা পাইয়া ট্রাকটা যেভাবে টানতেছে, ও মাই গড। ব্রিজের কাজ চলতেছে, অতি শিগগিরই এই ব্রিজ হয়ে যাবে। রাস্তার কাজ আগে কমপ্লিট করে রেখেছে, ব্রিজের কাজ একটু দেরি হয়ে গেছে, হয়ে যাবে এখানে। এখান থেকে বরিশাল হলো 30 কিলো, 30 দুগুণে 60, 1 ঘন্টার মতো লাগবে বরিশাল যেতে। আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 4:30টায়, তো আমার আরো আধা ঘন্টা দেরি হবে যেতে, মানে 5টা বাজবে যেতে। এই যে রাস্তায় খুব গাড়ি চালিয়ে খুব ভালো লাগতেছে, অ্যান্ড স্পিড ব্রেকার নাই। আর আমরা যে কাউখালী, রাজাপুর বা সত্যকান্দা হয়ে যে যাই, এত পরিমাণে স্পিড ব্রেকার যে যেতে খুব কষ্টই হয়। কিন্তু সরকারি রাস্তায় এত কোনো স্পিড ব্রেকার নেই, এদিক দিয়ে অনেক সুবিধা। রাস্তা ভালো, গাড়ি চালাইতেও সুবিধা, কিন্তু এই রাস্তায় সব গাড়িগুলোই একটু জোরে চলে। এই যে মাহিন্দ্র খাইয়ে না খাইয়ে টানতেছে, মানে নিজের রাস্তা ভাবে আর কি সেইভাবে টানতেছে, আমার রাস্তা। এই রাস্তায় প্রতিটা গাড়ি, অটো, রিক্সা, সাইকেল, মোটরসাইকেল যাই হোক না কেন, সবই জোরে চলে। স্পিড ব্রেকার নাই, এদিক দিয়ে সুবিধা, কিন্তু এত জোরে চালানটাও তো ঠিক না। যাই হোক, আমার গাড়িরও তেজ কম না, কিন্তু আমি এত তেজ দেখাইও না, দেখাইতেও চাই না, কারণ জীবনের মূল্য, গাড়ির তেজ দেখাইতে যাইয়া জীবনটাকে তো শেষ করা যাবে না। গাড়ির চাইতে জীবনের মূল্য অনেকটাই বেশি, অনেকটাই বেশি না, অনেক বেশি। এই রাস্তার মানুষ এত জোরে গাড়ি চালায়, আমি তো ভয়ই পাচ্ছি। যেভাবে বাসগুলো ক্রসিং করে, ভয়ানকভাবে ক্রসিং করে। তো এখান থেকে আর বেশি সময় নাই গুঠিয়া মসজিদ আসতে। এইখানে হলো এই গুঠিয়া মসজিদ, এই পাশে, আর অপর পাশে হচ্ছে তেলের পাম্প, মহিউদ্দিন ফিলিং স্টোর। আর এই হলো সেই সুন্দর গুঠিয়া মসজিদ। এখানে দৃশ্য তুলে ধরবো, তা এখন সময় হবে না বিদায় আজকে এখানে ঢুকবো না। ব্রিজ যেখানে যেখানে সেখানে একটু কাজ, এছাড়া রাস্তার কাজ পুরোই কমপ্লিট। মাদকপাশা চলে এসেছি, তো আপনাদেরকে আবার এক সময় গুঠিয়া মসজিদ অ্যান্ড মাদকপাশা দুইটা পর্ব করে দেখাবো ঘুরে। তো মাদকপাশা দিয়ে বরিশালে আর 11 কিলো বাকি আছে, 20 থেকে 22 মিনিটের মতো লাগবে 11 কিলো যেতে। তো আজকের মতো এখানেই রাখলাম, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং বাইকার বয় শুভ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অল দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।